হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। অনেক সুন্নতের কথা আমি আগে বলেছি, আজকে একটা সুন্নতের কথা বলি বাবা, শুনে রাখুন। বিশ্বনবী আমার বলেছেন, তোমরা সকালবেলা যদি খালি পেটে আজুয়া খেজুর খাও, 7টা আজুয়া খাজুর খেলে সারাদিন ওই ব্যক্তির শরীরে কোনো বিষক্রিয়া কাজ করবে না। হে তরুণ যুবক, আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। বিশ্বনবী খাওয়া দাওয়ার শেষে একটু লবণ খেতে পছন্দ করতেন। খাওয়া দাওয়ার শেষে বিশ্বনবী দয়ার নবী আমার খাওয়া দাওয়ার শেষে একটু মিষ্টি খেতে পছন্দ করতেন। বিশ্বনবী দয়ার নবী আমার মাঝে মাঝে মধু খাওয়াকে পছন্দ করতেন। তাই হাদিসের মধ্যে এসেছে, ইউহিব্বুল হালওয়া ওয়াল আসাল, নবী আমার ভাই আমার মধু পান করতেন, মিষ্টি পান করতে পছন্দ করতেন। 1450 বছর আগে নবী যেটা করতে পছন্দ করতেন, যেটা করতে বলেছেন, যেটা নির্দেশ দিয়েছেন, সবের মধ্যে বিজ্ঞান আর বাস্তবতা আছে। আজকে 21 শতাব্দীতে খাওয়া দাওয়ার পরে মিষ্টি নিয়ে গবেষণা করা হলো, দেখা যায় হাই রে হাই, খাওয়া দাওয়ার পরে যদি কেউ কোনো বান্দা একটু মিষ্টি পান করে, মিষ্টি খাওয়ায়, হে তরুণ যুবকেরা, ওই বান্দা মিষ্টি খাওয়ার ফলে যে বান্দা খেলো, খাওয়া দাওয়ার পরে তার হজম শক্তি বেড়ে যায়, অ্যাসিডের ক্ষরণ কমে যায়, আমাদের শরীরে অ্যাসিডের ক্ষরণ হয়, সেটা কমে যায়। শুধু তাই নয়, কার্ডিওভাস্কুলার নামে একটা ভয়ঙ্কর হার্টের অসুখ হয়, যদি খাওয়া দাওয়ার পরে একটু মিষ্টি পান করা হয়, খাওয়া হয়, তাহলে কার্ডিওভাস্কুলারের মতো ভয়ঙ্কর হার্টের অসুখ থেকেও রক্ষা পাওয়া যায়। হে তরুণ যুবকেরা, বিশ্বনবী নূর নবী দয়ার নবী এক সময় এক সাহাবীর বাড়িতে গেলেন। সাহাবী বুকে কষ্ট পাচ্ছেন, ব্যথা হচ্ছে। আল্লাহর নবী ওই সাহাবীকে বললেন, বাবা সাহাবী, তোমার বুকে ব্যথা, হার্টের সমস্যা হচ্ছে, বাবা তুমি আজুয়া খাজুর খাও, আজুয়া খাজুর খাও। এই আজুয়া খাজুরের ইতিহাস আমি বলেছি বাবা, মদিনা শরীফে আজুয়া খাজুরের প্রথম গাছ হয়। আল্লাহর নবী কালো বীজ বসিয়েছিলেন, এই জন্য খাজুরটা হয় কালো খাজুর। আজকে পৃথিবীর সেরা খেজুরে পরিণত হয়েছে। হে তরুণ যুবকেরা, মদিনা শরীফে গেলে আপনি পাবেন, সবচেয়ে বেশি পাবেন মক্কা শরীফে আপনি পাবেন। আপনি এখান থেকে অর্ডার দিলে বিভিন্ন দোকানেও পাওয়া যেতে পারে। সুদূর মক্কা মদিনা শরীফের আজওয়া খাজুরটা যদি আসে, ওর থেকে খাজুরের আর কোনো বেশি টেস্ট কোনো খাজুর পাওয়া যায় না। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী সাহাবীকে বললেন, বাবা সাহাবী, তুমি আজওয়া খাজুর খাও। আমি কয়েকদিন আগে গুগল সার্চ করতে গিয়ে গুগলে মাঝে মাঝে নিউজ গুলো দেয়, আপনারা জানেন। সেই নিউজ খুললাম যখন, হঠাৎ করে আজওয়া খাজুরের আমি ছবি পেলাম। আজওয়া খাজুরের ছবি পাওয়ার পরে একটু ক্লিক করে দেখলাম, হে তরুণ যুবকেরা, উপরে হেডিং এ লেখা আছে, হার্টের জন্য মহা ঔষধ হলো আজওয়া খাজুর। জোরে হবে না? আর জোরে হবে না? হে তরুণ যুবকেরা, ইংল্যান্ডের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়, পৃথিবী বিখ্যাত একটা বিশ্ববিদ্যালয়, ইংল্যান্ডের ম্যানচেস্টার। এই বিশ্ববিদ্যালয় সালটা হলো 2020 সাল, তারিখটা হলো 14 মার্চ। এই 14 মার্চ 2020 সালে ইংল্যান্ডের ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় ভাই আমার হল ঘরেতে পৃথিবীর বিভিন্ন সম্প্রদায়ের, বিভিন্ন রিলিজিয়াসের ভাই আমার উপরে ভাই আমার বক্তব্য একটা অনুষ্ঠান করা হয়েছে। পৃথিবী বিখ্যাত পণ্ডিতেরা, বিভিন্ন রিলিজিয়ান ধর্মের বাবা, ধর্মের ব্যক্তিত্বরা রিলিজিয়াসের উপর কথা বলার জন্য, ধর্মের উপর বক্তৃতা দেওয়ার জন্য সেখানে উপস্থিত হয়েছে। মুসলমানদের পক্ষ থেকে ইন্টারন্যাশনাল একজন স্কলার, তার নাম হলো আসরার রাশিদি। এই আসরার রাশিদিও সেখানে গোল টেবিলে উপস্থিত আছেন। হে তরুণ যুবকেরা, বিভিন্ন ধর্মের মধ্যে সৌজন্যবোধ বিনিময় করতে করতে একজন ধর্মযাজক
সেই সময় মুসলমানদের যিনি স্কলার আসরার রাশিদিকে বললেন, হে মিস্টার আসরার রাশিদি, আপনি ইসলামের পক্ষ থেকে রিপ্রেজেন্টেটিভ হয়ে আপনি আজকে এখানে রিলিজিয়াসের উপর কথা বলছেন। আপনার ইসলাম খুব ভালো, আপনার নবী যা বলেছেন সবের মধ্যে বিজ্ঞান বাস্তবতা আছে, সব প্রাসঙ্গিক, অপ্রাসঙ্গিক কোনো কথা নবী বলেননি। 1450 বছর আগে যে কথাগুলো বলেছেন আজকের যুগেও সেটা বাস্তব বিজ্ঞানে পরিণত হচ্ছে। আপনার নবীর কত কোনো কথাকে ফেলে দেওয়ার মতো নয়। তবে আমার মনে একটা ডাউট আছে, সেটা কি? সেটা হলো আপনার নবী বলেছেন সকালবেলা খালি পেটে যে বান্দা 7টা আজুয়া খাজুর খাবে সেই বান্দা শরীরে সারা দিন কোনো বিষ ক্রিয়া করবে না। সকালবেলা 7টা খালি পেটে আজুয়া খাজুর খেলে সারাদিন শরীর আর কোনো বিষ কাজ করবে না। এই কথাটা নিয়ে আমার ডাউট আছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় আসরার রাশিদি সেই সময় বললেন, হে মিস্টার ধর্মযাজক, চিন্তা করবেন না, আমার নবী যা বলেন কখনো মিথ্যা বলেন না, কারণ আমার নবী যেটা বলেছেন আল্লাহর কথা তিনি বলেছেন। কোরআন মাজিদে আমার আল্লাহ জানিয়ে দেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, মনে রেখে দাও, আমার নবী নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না যতক্ষণ না আমি আল্লাহ ওহী দিয়ে না জানিয়ে দিই। একটা হলো ওহী মাতলু, একটা গায়রে মাতলু, একটা ডাইরেক্ট কোরআন, একটা ইনডাইরেক্ট হাদিস। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, সেই সময় আসরার রাশিদি বলেন, শুনুন, যদি পরীক্ষা করতে চান এখনই আপনাকে প্রমাণ দেব, 7টা আজুয়া খাজুর যদি খাওয়া হয় সারাদিন কোন শরীরে বিষ ক্রিয়া করে না। দেখুন আপনাকে আমি এখনই প্রমাণ দিই বাবা। হে তরুণ যুবকেরা, সেই সময় দেখতে পাওয়া যায় আসরার রাশিদি কিন্তু আজুয়া খাজুর খেতে পছন্দ করতেন, তাই তার সঙ্গে সব সময় আজুয়া খাজুর থাকতো। তিনি আরব থেকে স্পেশাল আজুয়া খাজুর আনিয়ে রাখতেন। হে তরুণ যুবকেরা, চলতে ফিরতে সারাদিন টুকটাক মাঝে মাঝে খাজুর খাওয়ার ইচ্ছা হলেই আজুয়া খাজুর তিনি খেতেন। তিনি বললেন, আমার কাছে এখনই আজুয়া খাজুর আছে, এখনই আপনাকে পরীক্ষা করে দেখাবো, আমাকে একটু লিকুইড বিষ কেউ দিতে পারো বাবা? এখানে কি কোনো একটু লিকুইড বিষ আছে? যে কোনো ধরনের কোনো বিষ থাকলে তাড়াতাড়ি দাও। ভাই আমার খুঁজে খাজে পাওয়া গেল ইঁদুর মারা লিকুইড বিষ। ইঁদুর মারা লিকুইড বিষ ইংল্যান্ডের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের হল ঘরে ইঁদুর মারা লিকুইড বিষটা আসরার রাশিদি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢক ঢক করে খেয়ে ফেললেন। খেয়ে ফেলে 7খানা আজুয়া খাজুর খেয়ে ফেললেন। ভাই আমার তাদেরকে বলে দিলেন, দেখুন আমি ইঁদুর মারা এই যে লিকুইড বিষ খেলাম, যেটা শরীরে এখনই আমার ভাই আমার অসুস্থতা আমার কারণ হয়ে দাঁড়াতে পারে। এই তরুণ যুবকেরা, অথচ আমি তার ওষুধ হিসাবে আমি আজুয়া খাজুরটা 7খানা খেয়ে ফেললাম। আপনাদের সঙ্গে আমি আলোচনা করব, এখন থেকে যতক্ষণ মিটিং চলবে থাকব আমার শরীরে আপনারা পরীক্ষা করে দেখবেন বাবা। ভাই আমার ইন্টারনেটে শো করা হয়েছিল, বেরিয়েছিল ভাই আমার বিশ্ব মিডিয়া চেপে দিয়েছিল ঘটনা, কিন্তু কয়েকটা ইউটিউব ছোটখাটো চ্যানেল এগুলোকে ভাই আমার বাইরে বের করেছিল। আজও ইন্টারনেটে পাবেন। হে তরুণ যুবকেরা, আসরার রাশিদি সেই সময় ভাই আমার ওই লিকুইড বিষটা খাওয়ার পরে 7খানা আজুয়া খাজুর খেয়েছিলেন। সারা দিন তাদের সঙ্গে ডিবেটে ছিলেন, আলোচনায় ছিলেন। সারা দিন দেখতে পাওয়া যায় শরীরে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হয় শরীরে কোনো প্রকার বিস্তার ক্রিয়া করে না। জোরে হবে না? এরকম প্রমাণ তো অনেক দেয়া যেতে পারে। আমি কেন এই কথাগুলো বলছি তার কারণ হলো রাসূলের সুন্নত গুলো মানলে দুনিয়াতেও ভালো হবে, আখিরাতেও ভালো হবে। দুনিয়াতেও শ্রেষ্ঠ মানুষ হবেন, আর আখিরাতে নবীর সুন্নত মেনেছেন বলে নবীর সঙ্গে জান্নাতি হয়ে যাবেন। কারা কারা রাসূলের সঙ্গে জান্নাতি হতে চান না? হাত তুলে দেখান তো দেখি। আর পেছনে একজন তুলেছে, আসল লোক তুলেছে। তুমি ঠিক বুঝেছো। কারা কারা নবীর সঙ্গে জান্নাতি হতে চান এবার হাত তুলে দেখান। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নবীর সঙ্গে সবাই জান্নাতি হতে চায়, কিন্তু নবীর সুন্নত মানবো না মানবো না?
মানবো? তাহলে কাল থেকে মুখে যাদের দাড়ি নাই একটু একটু দাড়ি থাকবে তো নাকি? বেশি বড় বড় বলছি না, একটু থাকবে তো? এই কারা কারা কাল থেকে একটু একটু দাড়ি রাখবেন হাত তুলে দেখান তো দেখি। কারা কারা রাখবেন হাত তুলে দেখান তো দেখি। একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, সাতজন, আটজন, নয়জন, 10 জন, 11 জন, 12 জন, 13 জন। মাশাআল্লাহ, জোরে বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। তাহলে 13টা লোক যদি দাড়ি কাল থেকে ছোট হলেও রাখে, অর্চনা সার্থক। মনে রাখবেন বাপজি আমার, যুবকেরা আমার, বন্ধুরা আমার, তাহলে নবীর সুন্নতটাকে মানার চেষ্টা করতে হবে। অনেক সুন্নতের কথা বলে ফেললাম তাড়াতাড়ি করে। হে তরুণ যুবকেরা, আল্লাহকে ভালোবাসো, বিশ্ব নবীকে ভালোবাসো। হে জওয়ান যুবকেরা, ভালোবাসার নিদর্শন আমি একটা ছোট্ট দিই, একটা ছোট্ট ভালোবাসার নিদর্শন দিই। বন্ধুরা আমার, এখানকার মানুষ যারা হজে গেছেন তারা জানেন কাবা শরীফের চত্বরে একটা সাদা পাথর লাগানো আছে। এই সাদা পাথরটা আপনারা দেখেছেন, সাদা পাথরটাতে ভাই আমার কাবা শরীফ, এই মদিনা শরীফ, মক্কা শরীফ। হে তরুণ যুবকেরা, আরবের টেম্পারেচার সব সময় বেশি, আরবের টেম্পারেচার সব সময় হাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আরবের টেম্পারেচার সব সময় বেশি। সেই জায়গায় কাবা ঘর তওয়াফ করতে হয় খালি পায়ে, জুতো পায়ে দিয়ে করা যায় না। কাবা ঘরের চত্বরে যে পাথর লাগানো ছিল, সেই পাথরে পা রাখলে পা পুড়ে যায় বাবা। হে তরুণ যুবকেরা, আগের যুগের মানুষেরা যখন কাবা ঘর তওয়াফ করত বাবা, কাবা ঘরের চত্বরে গিয়ে যখন তওয়াফ করত, সমস্ত জায়গায় জুতো পায়ে দিয়ে তওয়াফ ছোটাছুটি করা যায়, সমস্ত জায়গাতে জুতো পায়ে দিয়ে বায়ামা এদিক ওদিক যাওয়া যায়। কিন্তু কাবা ঘর তওয়াফ করবেন জুতো পায়ে দিয়ে, আল্লাহর ঘর তওয়াফ করা যায় না। এটা হলো আদবের খেলাফ। ভাই আমার আশিক লোকেরা, নবী পাগল, আল্লাহ পাগল মানুষেরা কাবা শরীফের চত্বরে পা পুড়ে গেলেও, তবুও খালি পায়ে, পা পুড়ে গেলেও, ফোসা উঠে গেলেও খালি পায়ে তারা তওয়াফ করতেন। হে তরুণ যুবকেরা, এখন যদি আপনিও হজে যান, কাবা ঘরের চত্বরে যখন তওয়াফ করবেন, খালি পায়ে যখন তওয়াফ করবেন, কাবা ঘর থেকে বাইরে বেরোবেন, পা পুড়ে যাবে, খালি পায়ে থাকতে পারবেন না। অথচ কাবা ঘরের চত্বরে যখন আপনি তওয়াফ করবেন, পায়ের তলাতে মনে হবে যেন এসি লাগানো আছে। এত ঠান্ডা, এত ঠান্ডা সহ্য করতে পারবেন না। কি সুন্দর, কি ঠান্ডা, তওয়াফ করতে কোনো অসুবিধা হয় না। মনে হবে যেন কাবা ঘরের চত্বরে পায়ে আমার ওই পাথরের নিচে যেন এসি লাগানো আছে। অথচ প্রখর রৌদ্র, প্রখর তাপ, গরমে মানুষ অস্থির হয়ে যায়, কিন্তু পায়ের তলা গরম হয় না, পায়ের তলা ঠান্ডা আছে। এর কারণ হলো অন্য কিছু নয়, কাবা ঘরের চত্বরে একটা সাদা পাথর বিছানো আছে। সেই সাদা পাথরটা কখনো গরম হয় না। এই সাদা পাথরটা আপনারা দেখে আসবেন যখন যাবেন। আল্লাহ যেন আমাদের সকলকে বাইতুল্লাহর মেহমান, রাসূলের দরবারের মেহমান বানিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। সকলে নিয়ত রাখবেন যুবক বয়সে যাবেন, এই বুড়ো বয়সে গেলে কিছু হবে না। বুঝতে পারছেন? ওই হজ করে আসবে, লোকে বলবে হাজী সাহেব, ও গাড়ে সুরে উঠতে পারবে না, গাড়ে হেরাতেও যেতে পারবে না। আর ওই সাফা মারওয়া ছুটে ছুটে সাই করা, সেটাও পারবে না। সব জায়গায় গিয়ে শুধু চেয়ার খুঁজবে আর ঠেলা গাড়ি খুঁজবে। বুঝতে পারছেন? সবই ঠিক আছে, কিন্তু মনে শান্তি হবে না। এই জন্য হজ করতে হবে ইয়ং বয়সে। ভারত, পাকিস্তান, বাংলাদেশের লোক হজে যায় বুড়ো বয়সে। সারা জীবন চিটিংবাজি, ধাপ্পাবাজি, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, সুদ, জেনা, ব্যভিচার কিছু বাদ দেবে না। বুড়ো বয়সে বললে মল্লি যেন জান্নাত যেতে পারি, তার জন্য হজটাকে করে আসি। ছেলেরা বলে আব্বা যা করার তো এবার তোমাদের পাট, তোমাদের পাটটা, তোমার পাটটা তো আমরা নিয়েছি, এবার তোমাকে তো ভালো হতে হবে, যাও তুমি হজ করে এসো। বুঝতে পারছো? ঠেলে গুজে ছেলেরা সব পয়সা পয়সা দিয়ে হজে পাঠিয়ে দিল। বাবু মনে মনে করছে সারা জীবন যা করেছি হজ করলি সব মাফ। কথা ঠিক না? হজ করবেন ইয়ং বয়সে। বলে হুজুর এই ইয়ং বয়সে হজ করে এলে হজের নিয়ম মেনে চলতে পারবো? হ্যাঁ, হজ করে এলে তো ভালো হতে হবে। তার মানে ও সবসময় খারাপ হয়ে চলতে চায়।
হজ করে এলে ভালো হয়ে যেতে হবে, যেন হজ করতে যাবে না। কি বিপদ, বুঝতে পারছেন? কত ভাবনা চিন্তা নিয়ে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, কাবা শরীফের চত্বরটা প্রচন্ড গরম। মিশর থেকে একজন ইঞ্জিনিয়ার এলেন, মিশর থেকে একজন ইঞ্জিনিয়ার এলেন বাবা, ভাই আমার মক্কা শরীফ মদিনা শরীফে হজ করতেন। এসে তিনি দেখলেন কি অবস্থা, কাবা ঘর হজ করতে গেলে পাটা পুড়ে যায়। ভাই আমার তিনি বাদশার সঙ্গে সাক্ষাৎ করার জন্য পরামর্শ দিলেন, জানিয়ে দিলেন, আমি মিশরের একজন ইঞ্জিনিয়ার, আমার কাছে খবর আছে এই কাবা শরীফের চত্বরে যদি ওই পাথর আমি লাগাতে পারি, কাবা শরীফের চত্বরটা কখনো গরম হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই সময় আরবের বুকে যিনি বাদশা ছিলেন তার নাম হলো বাদশা সাউদ। বাদশা সাউদের নাম আপনারা শুনেছেন। হে তরুণ যুবকেরা, যার নাম অনুসারে আজকে সৌদি হয়েছে সৌদি। হে জওয়ান যুবকেরা, বাদশা সাউদের সঙ্গে সাক্ষাৎ করে তিনি ইঞ্জিনিয়ার সাহেব সব ডিটেইলস তিনি বললেন। ইঞ্জিনিয়ারের পরিচয় পেয়ে তিনি মুগ্ধ হলেন। ইঞ্জিনিয়ারকে বললেন, যত টাকা লাগবে লাগুক, এই নিন আপনাকে খালি আমি চেক বুক একটা দিয়ে দিলাম, আমি একটা ব্ল্যাঙ্ক চেকের বুক, একটা বই দিয়ে দিলাম, এতে অনেক পেজ আছে, অনেক পাতা আছে। আরব সরকারের পক্ষ থেকে খালি ব্ল্যাঙ্ক চেক বুকটা আপনাকে দিয়ে দিলাম, যেখানে পারেন যান, যত টাকা লাগে তাকে দিয়ে বসিয়ে নেন। আরব সরকার টাকা দেবেন, কাবা ঘরের চত্বরে যেন এমন পাথর লাগানো হয় যে পাথর জীবনে কখনো গরম হবে না। হে তরুণ যুবকেরা, মিশরের বিখ্যাত ইঞ্জিনিয়ার ডক্টর কামাল ইব্রাহিম সেই সময় ব্ল্যাঙ্ক চেক বুকটা নিয়ে চলে গেলেন। তিনি বাবা গ্রিসে গেলেন। গ্রিস তৎকালীন যুগে গ্রিসের জমিনে একটা ছোট্ট পাহাড় ছিল, যে পাহাড়টার তথ্য মিস্টার জনাব ডক্টর কামাল ইব্রাহিম এই ইঞ্জিনিয়ার ছাড়া আর তেমন কারো কাছে সেভাবে খবর ছিল না। তিনি ভালো করে গবেষণা করে দেখে নিয়েছিলেন এই পাহাড়ের পাথরটা আল্লাহ এমন কুদরতি ভাবে দিয়েছেন, পৃথিবীর বুকে একটা পাহাড়ের সন্ধান আছে, এছাড়া আর কোনো পাহাড়ের সন্ধান এখনো পাওয়া যায়নি। এই গ্রিসের জমিনে এই পাহাড়টাকে আল্লাহ এমন পাথর দিয়েছেন, ছোট্ট পাহাড় কিন্তু স্পেশাল এমন বানিয়েছেন, এই পাহাড়ের পাথর কখনো বাবা ঠান্ডা কখনো গরম হবে না। তিনি এটা গবেষণা করে দীর্ঘদিন পরীক্ষা নিরীক্ষা করে ভাই আমার সেই জায়গায় গিয়ে হাজির হলেন। ওই পাহাড়ের পাথর আনার জন্য সেই তৎকালীন দায়িত্বপ্রাপ্ত গভর্নরের সঙ্গে দেখা করলেন। সেখানে গিয়ে সব জানালেন, বললেন যত টাকা লাগবে, যত অর্থ লাগবে আরব সরকার দেবে। এই যে ব্ল্যাঙ্ক চেক গুলো দিয়ে দেওয়া হয়েছে, যত অঙ্ক লাগে এখানে বসিয়ে দিন, আর ওই পাহাড়ের পাথরটা কেটে আমাকে দিয়ে দিন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। দেখা গেল ওই পাহাড়ের অর্ধেকটা পাথর তিনি নিয়ে আসলেন। ভাই আমার পুরোটাই নিলেন না, প্রয়োজন নাই, কাবা ঘরের চত্বরে পুরো পাথর লাগবে না। হে তরুণ যুবকেরা, অর্ধেকটা পাথর তিনি সেখান থেকে কেটে নিয়ে টাকা পয়সা অর্থ দিয়ে তারপর তার নেতৃত্বে আনা হলো। ভাই আমার সৌদির জমিনে, আরবের জমিনে নিয়ে এসে কাবা ঘরের চত্বরে সেই সময় বাদশা সাউদকে সামনে রেখে বিছিয়ে দিলেন বাবা। সেই দিন থেকে দেখতে পাওয়া যায় আজ পর্যন্ত কাবা ঘরের চত্বর কখনো গরম হয় না। বাদশা সাউদ খুব খুশি হয়ে গেলেন, হাজী সাহেবদের আর কষ্ট হবে না। আমি এবারেও গেছিলাম, আল্লাহ আমাকে 2 বছর পর পর নিয়ে গেলেন। আমি আমার সঙ্গীদেরকে দেখাচ্ছিলাম, দেখো যে পাহাড়ের পাথরের ওয়াজ করি সেই পাথর দেখে নাও, আর দেখতে পাবে না জীবনে, এই পাথর কোথাও জীবনে পাবে না। এই পাথর পৃথিবীর কোথাও পাবে না, এই কাবা শরীফের চত্বরে লাগানো আছে, দেখে নাও। দেখাচ্ছি, খালি পায়ে হাঁটো আর বাইরে গিয়ে হেঁটে এসে যাও, দেখবে কি হচ্ছে। একদম যেন কুদরতি এসি চলছে তলায়, সে পাথরে এত ঠান্ডা। হে তরুণ যুবকেরা, 15টা বছর কেটে গেল, 15 বছর পার হয়ে গেল।
বাদশা সাউদ আবার ডাক দিলেন, হে মিশরের ইঞ্জিনিয়ার ডক্টর কামাল ইব্রাহিম, আপনি এদিকে আসুন একবার, আপনি একবার আরবের জমিনে আসুন, আপনার বড় প্রয়োজন। আহা, আপনি কাবা ঘরের চত্বরে ওই পাথরে লাগিয়েছেন, হাজীদের কত উপকার হয়েছে, কিন্তু বড় আশা আমার, যদি আমার রাসূলের দরবারটা একটু লাগিয়ে দেন, রাসূলের মসজিদে নববীর চত্বরটা একটু লাগিয়ে দেন। প্রচন্ড রোদেতে মানুষের নামাজ পড়তে বড় কষ্ট হয়, নবীর দরবারটা রাসূলের মহব্বতে যদি একটু লাগিয়ে দেওয়া হয়, ওই পাথর যদি একটু পাওয়া যায়, আপনি যদি রাসূলের দরবারে মদিনা রওজার আশেপাশে যদি একটু লাগিয়ে দেন, আমার নবী খুশি হয়ে যাবেন। কাল কিয়ামতের দিনে হতে পারে আমার নবী আপনার জন্য স্পেশাল সুপারিশ করে দিতে পারেন। এ তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ডক্টর কামাল ইব্রাহিম রাসূলের কেমন আশিক, সেই সময় চোখ ভরা পানি নিয়ে বললেন, হাই হাই হাই, কাবা ঘরের চত্বরে লাগানোটা এত জরুরি হয়েছিল যে আমার রাসূলের দরবারের কথা আমি ভুলে গিয়েছিলাম। কারণ কাবা ঘরের চত্বরটা তওয়াফ করতে হয়, সেই জন্য তাড়াতাড়ি সেখান থেকে আনার চেষ্টা করেছিলাম। বাকি পাথর তো আমি আনলাম না, আর মাত্র অল্প কিছুটা পাথর সেখানে ছিল। হাই রে হাই, 15 বছর কেটে গেছে বাবা, হে বাদশা জাহাপনা, 15 বছর কেটে গেছে, এখন কি আর সেই পাথর আর কি সেখানে অবশিষ্ট আছে? তবে রাসূলের কথা যখন বলেছেন, আমি আপ্রাণ চেষ্টা করব আবার সেখানে গিয়ে খোঁজ খবর নেব। আরব সরকারের কাছ থেকে ব্ল্যাঙ্ক খালি চেকবুক নিয়ে নিলেন, নিয়ে আবার তিনি গ্রিসে চলে গেলেন। গ্রিসে গিয়ে আবার ভাই আমার সেই পাহাড়ের যারা মালিক, যারা বাবা, সেখানে গিয়ে খোঁজ খবর নেওয়া শুরু করলেন। খোঁজ খবর নেওয়ার পরে মালিক জানিয়ে দিল, 15 বছর আগে অবশিষ্ট যেটুকু পাথর ছিল সবটা বিক্রি হয়ে গেছে, আর নাই, আর নাই। ডক্টর কামাল ইব্রাহিম বললে, ভাই সব বুঝতে পেরেছি, বড় ভুল হয়ে গেছে, রাসূলের রওজায় একটু যদি তখন লাগাতে পারতাম, তখন তো বেখিয়াল হয়ে গেছিলাম, তখন আসলে কাবা ঘরটা তওয়াফ করতে হয় বলেই খুব ওইদিকে মাইন্ডটা ছিল, এদিকটা ভুলে গিয়েছিলাম। তো এখন কে কিনেছে একটু বলতে যদি পারো, তাহলে আমি অন্তত সেখানে খবর নেব। 15 বছর আগের ঘটনা, আজ আর মনে আছে না? কে কিনেছে, কোথা থেকে কিনেছে, কোথাও অ্যাড্রেস পাওয়া যায়? বলে, বাবু যদি একটু খাতা খুলে খুলে দেখো তাহলে ভালো হয়, যদি নাম ঠিকানা বলতে পারো, আমি সেখানে যাব, খোঁজ খবর নেব। বুঝতেই পারছো আরব সরকার পাঠিয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, ডক্টর কামাল ইব্রাহিম ভাই আমার মনটা বড় খারাপ। মালিক জানিয়ে দিন, এটা কখনো সম্ভব নয়, 15 বছর আগের খাতা খুলে বলা সম্ভব নয়। কিভাবে বলতে পারি কোন মানুষ কিনেছে এত পাথর, এত পাহাড়, কোন মানুষ কোথা থেকে কিনে নিয়ে গেছে বলা কখনো সম্ভব নয়। তবে যদি কোন রকম খবর পাই, আপনার অ্যাড্রেসে খবরটা পাঠিয়ে দেওয়া হবে। মনটা বড় খারাপ হয়ে গেল। হে তরুণ যুবকেরা, ডক্টর কামাল ইব্রাহিম সেই সময় আবার গ্রিসের এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। নিরুপায় হয়ে মনটা খারাপ নিয়ে আরবের জমিনে তিনি ফিরে আসবেন। এয়ারপোর্টে আছেন, সেই সময় ডক্টর কামাল ইব্রাহিমের কাছে মালিক খবরটা পাঠিয়ে দিলেন, যাও তাড়াতাড়ি গিয়ে ওই মানুষটাকে জানিয়ে দাও নাম ঠিকানা অ্যাড্রেসটা পাওয়া গিয়েছে। এ তরুণ যুবকেরা আনন্দে আত্মহারা হয়ে ডক্টর কামাল ইব্রাহিম ফ্লাইট বাতিল করে দিলেন, প্লেন বাতিল করে দিয়ে আবার মালিকের কাছে চলে এলেন। খাতা খুলে তিনি দেখিয়ে দিলেন, হে ডক্টর কামাল, যে মানুষটা বাকি পাহাড়ের পাথরটা কিনেছেন তিনি আর অন্য কোন দেশের মানুষ নয়, তিনি হলেন আপনার দেশের মানুষ, তিনিও হলেন আরবের, সৌদি আরবের তিনি একজন নাগরিক। নাম ঠিকানা অ্যাড্রেস নিয়ে সোজা প্লেনে করে একেবারে আরবে ভাই আমার জেদ্দায় নেমে সেখান থেকে সোজা সেই বড় ব্যবসায়ী সৌদি আরবের পাথর ব্যবসায়ীর বাড়িতে গিয়ে হাজির। হে তরুণ যুবকেরা, সেই ব্যবসায়ীকে গিয়ে সালাম দিয়ে বলে, ভাই বড় আশা করে এসেছি, আমার বাড়ি মিশর,
আমি মিশরের একজন ইঞ্জিনিয়ার, কাবা ঘরের চত্বরে সাদা পাথর লাগিয়েছি, গ্রিসের জমিন থেকে আমি এনেছিলাম, বড় ভুল হয়ে গিয়েছিল, বাকিরা তখন না কিনে আমি চলে এসেছিলাম। আজকে বড় অনুভব হচ্ছে যে আমার রাব্বির নবী পাকের রওজা মোবারকের চত্বরে যদি ওই সাদা পাথরটা একটু লাগিয়ে দিতাম, মানুষগুলো খালি পায়ে হাঁটাহাঁটি করতে পারত। আল্লাহর নবীর রওজা মোবারকের চত্বরে লাগালে মানুষগুলো সাদা পাথরে আরাম পেত, ঠান্ডা পাথরে আরাম পেত, বড় আশা করেছিলাম। কিন্তু বড় দুঃখের সঙ্গে জানাই, আমি মিশরে গিয়ে আমি গ্রিসে গিয়েছিলাম, সেখান থেকে খবর নিয়ে এলাম, সেখান থেকে অনেক কষ্টে তথ্য জানতে পারলাম ওই সাদা পাথরটা আপনি কিনে এনেছেন। ভাই আপনার কাছে আমি বলতে চাই, ওই সাদা পাথর কি আপনার বিক্রি হয়ে গেছে? সেই সময় মালিক খাতা খুলে খুলে বলে, না না বিক্রি হয়নি, 15 বছর আগে এনেছিলাম, এটা সত্য, তবে গোডাউনই মনে হচ্ছে আছে। আমি এখনই খবর নিয়ে দেখছি গোডাউনে আছে কিনা। হে তরুণ যুবকেরা, সঙ্গে সঙ্গে খবর নিয়ে জানতে পারা যায় 15 বছর ধরে ওই গ্রিসের সাদা পাথর কেউ কেনেনি, কাউকে বিক্রি করা হয়নি। যতটুকু কেনা হয়েছিল গ্রিস থেকে আনা হয়েছিল, সবটা তার গোডাউনের ভিতরে পড়ে আছে। জোরে হবে না? বন্ধুরা আমার, 15 বছর পরে আবার সেই সাদা পাথর রাসূলের রওজা মোবারকের চত্বরে মসজিদে নববীর আশেপাশে, যেখানে প্রচন্ড রৌদ্রে উত্তপ্ত হয়ে যায়, সেইখানে গিয়ে দেখবেন যে সাদা পাথর কাবা ঘরের চত্বরে পেয়েছেন, সেই পাথর রাসূলের রওজার চত্বরেও লাগানো হয়েছে। কি মহব্বত আল্লাহ এবং রাসূলের প্রতি ডক্টর কামাল ইব্রাহিমের, কি মহব্বত! একজন ইঞ্জিনিয়ার কেমন ভালোবাসেন ভাই আমার, তরুণ যুবকেরা আমার। সৌদি আরবের ওই মার্বেল বিক্রেতাকে বলা হলো, তাহলে আপনি যে পাথরটা দিলেন কত টাকা নেবেন? চেকটাই, এই যে খালি চেক দিচ্ছি, অ্যামাউন্টটা বসিয়ে নিন। আরব সরকার বলে দিয়েছে। সেই সময় দোকানদার বলেছিল, আমি চেক দিলে দুনিয়াতে টাকা পাবো, আর ব্ল্যাঙ্ক চেক ফ্রি পয়সায় মালটা দিলে কাল কিয়ামতে রাসূলের দিদার পাবো। জোরে হবে না? তিনি এক পয়সা নিলেন না। ডক্টর কামাল ইব্রাহিম যত পরিশ্রম করলেন আল্লাহর কাবা ঘর এবং রাসূলের রওজায় এই সব কাজ করতে গিয়ে, একটা পয়সাও তিনি নিলেন না। আরব সরকার বললেন, হে ডক্টর কামাল ইব্রাহিম, এর খালি চেক আপনাকে দিয়ে দিলাম, খালি অ্যামাউন্টটা বসিয়ে দিন, টাকা আপনার অ্যাকাউন্টে চলে যাবে। সেই সময় ডক্টর কামাল ইব্রাহিম চোখ ভরা পানি নিয়ে বলেছিলেন, টাকা যদি আমি নিয়ে নিই দুনিয়াতে অর্থ পাবো, কিন্তু বিনা পয়সায় যদি করে দিই কাল কিয়ামতে রাসূলের শাফাত পেয়ে যাব। বন্ধুরা আমার, কি মহব্বত, কি ভালোবাসা! একটু চিন্তা করুন, আজকে আমাকে আল্লাহ এবং রাসূলকে ভালোবাসতে হবে। মুসলমান, আজকে আমরা বিপদের মধ্যে আছি, আমরা নামাজ ছেড়ে দিয়েছি, রাসূলের সুন্নাত ছেড়ে দিয়েছি, তাই আমাদের উপরে আল্লাহ গজব দিচ্ছেন, একটার পর একটা বিপদ আসছে। তাকিয়ে দেখুন চারিদিকে, মুসলমানের দেওয়ালে পিঠ থেকে গেছে। আজকে কোন জায়গায় আমরা পৌঁছে গেছি? খালি বলছি হাই রে হাই, সব গেল, সব গেল, সব গেল, সব গেল, আমাদের মসজিদ ভেঙে মন্দির হয়ে গেল, হাই রে হাই, সব গেল, সব গেল আমরা বলছি। হ্যাঁ বন্ধুরা আমার, কিন্তু আমরা আমাদের গ্রামের মসজিদে নামাজ পড়ছি না, আমরা আমার আল্লাহর হুকুমগুলো মানছি না, রাসূলের সুন্নাতটা মানছি না, খালি আমরা হা হুতাশ করছি, হাই রে হাই, আমাদের মসজিদ ভেঙে মন্দির হয়ে গেল। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আপনি নিজে ভালো হন, আপনাকে বাবরি মসজিদের চিন্তা করতে হবে না। বাবরি মসজিদের চিন্তা স্বয়ং আল্লাহ করছেন। জোরে হবে না? আমার আল্লাহ জানেন ওই মসজিদের তাকদীরে কি আছে না আছে, তার ভবিষ্যৎ কি আমার আল্লাহ জানেন। আপনার যেটা করার দরকার সেটা হলো আপনি করুন, আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহর ইবাদত করুন, রাসূলের সুন্নাতটা মেনে চলুন। আর যদি অন্যায় কোনো কিছু দেখেন, আপনি ক্ষমতা থাকলে হাত দিয়ে প্রতিবাদ করুন, না থাকলে মুখ দিয়ে প্রতিবাদ করুন, না থাকলে ঘৃণা জেনে সরে যান। এটা প্রতিবাদের মাধ্যম। আজকে হা হুতাশ করছেন, কোনো লাভ নাই। আপনি আল্লাহকেই মানছেন না, আল্লাহর নির্দেশ মানছেন না। আপনার গ্রামের মসজিদটা আছে, সেখানে আপনার মসজিদটা বিরান হয়ে যাচ্ছে, কেউ নামাজি নাই, আজান দেওয়ার লোক নাই, অথচ আমি আপনি বাবরি মসজিদ করছি। নিশ্চয়ই বাবরি মসজিদ আমাদের হৃদয়ে আছে, নিশ্চয়ই বাবরি মসজিদ আমাদের মনে আছে,
মনে রাখবেন, যে জায়গায় একবার মসজিদ তৈরি হয়ে যায় সেই মসজিদ ভেঙে দাও, গুড়িয়ে দাও, চূর্ণ বিচূর্ণ করে দাও, তারপরেও সেই মসজিদটা আল্লাহর আরশে কবুল হয়, কিয়ামত পর্যন্ত সেই জায়গায় মসজিদ থাকে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আমরা ভারতবর্ষের মানুষ শান্তি পছন্দ করি, সম্প্রীতি পছন্দ করি। আমরা মসজিদ মন্দির নিয়ে ঝগড়া অশান্তি করতে পারি না। মারপিট, খুন খারাপি, ঝগড়া অশান্তি এগুলো করা চলবে না, করতে পারি না। ইসলাম শান্তির কথা বলেছে, সম্প্রীতির কথা বলেছে, সৌহার্দ্যের কথা বলেছে, ভ্রাতৃত্বের কথা বলেছে, মানবিকতার কথা বলেছে। যেখানে মন্দির মসজিদ নিয়ে ঝগড়া অশান্তি হবে, মারপিট হবে, দাঙ্গা হাঙ্গামা হবে, ইসলাম বলেছে সেখান থেকে সরে এসো, সেখান থেকে সরে চলে এসো। তোমার মসজিদ কখনো নষ্ট হতে পারে না, কারণ আল্লাহর আরশে কবুল হয়ে যায়। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ইসলাম ভাই আমার বলে দিয়েছে ন্যায় বিচার করো। তোমরা ন্যায় বিচারের আশা করো, তোমরা সেই দেশের গভর্নমেন্টের উপর ভরসা করো, আদালতের উপর ভরসা করো। আমরা আদালতের উপর ভরসা করেছিলাম, আদালত রায় দিয়েছে, আমরা মেনে নিয়েছি। বন্ধুরা আমার, তবে বড় ভালো লেগেছে, আদালত সত্য কথা বলেছে। আদালত ভাই আমার, সুপ্রিম কোর্ট, সালটা হলো 2019 সাল। 5 জন বিচারপতির বেঞ্চ, তার মধ্যে প্রধান বিচারপতি রঞ্জন গোগোই এর টেবিলে ভাই আমার এজলাসে জানিয়ে দেয়া হলো, দীর্ঘ কিছু কম বেশি 150 বছর ধরে বিচার চলছে। মুসলমানরা বলছে 1528 খ্রিস্টাব্দে বাবর যখন ভাই আমার উজবেকিস্তান থেকে এই দেশে এসেছিলেন, এখান থেকে কিছু অর্থ নিয়ে গিয়ে তার দেশের গরিব মানুষদের মাঝখানে বন্টন করবেন, এই আশায় উজবেকিস্তান সহ বিভিন্ন এলাকা তিনি জয় করেছিলেন। তার জনগণ অনেক বেড়ে গিয়েছিল, সৈন্য অনেক বেড়ে গিয়েছিল। এই সৈন্যদের ভরণ পোষণ, জনগণের মুখে আহার তুলে দেওয়া, এই চিন্তায় একজন ন্যায় বিচারক শাসক হিসাবে তিনি ভারতবর্ষের দিকে এসে হাজির হলেন। তৎকালীন যুগে এটাই সিস্টেম ছিল, সাম্রাজ্য বিস্তার এটা কোনো অপরাধ ছিল না তখনকার যুগে। প্রত্যেক রাজা বাদশাহ যার যেমন ক্ষমতা, সে ক্ষমতার বিস্তার ঘটাতো। তৎকালীন যুগে যুদ্ধের নীতি ছিল এটা। তিনি এলেন, এসে তখন দেখছেন দিল্লিতে শাসন করছে কে? দিল্লিতে শাসন করছে ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদি মুসলমান না হিন্দু গো? জোরে বলেন। তাহলে বাবর লড়াই করতে এলো কার সঙ্গে? মুসলমানের সঙ্গে। এখানে সাম্প্রদায়িকতা খুঁজছে কেন? এখানে হিন্দু মুসলমান খুঁজছে কেন? বাবর কিন্তু এসে লড়াই করেছিল মুসলমানের সঙ্গে, কোনো হিন্দুর সঙ্গে নয়। আবার বাবরকে যিনি আপ্যায়ন করেছিল, ডেকেছিল, আহ্বান জানিয়েছিল, সে কে জানেন? তিনি হচ্ছেন একজন রাজপুত রাজা। রাজপুত রাজা বলল, আমি ইব্রাহিম লোদির সঙ্গে পারছি না। হে বাবর, তুমি একটা দুর্ধর্ষ শক্তিশালী, তুমি একজন বাদশা, তোমার রক্তের মধ্যে আছে চেঙ্গিস খানের রক্ত, তোমার রক্তের মধ্যে আছে তৈমুর লগের রক্ত, তুমি পারবে একমাত্র এই ইব্রাহিম লোদিকে পরাস্ত করতে। তুমি এসো, তোমাকে আমি আহ্বান জানাচ্ছি। রাজপুত রাজা আহ্বান জানালো, রাজপুত রাজার ডাকে সাড়া দিল কে? বাবর। আর দেখলো আমি যদি কিছু সেখান থেকে অর্থ সম্পদ আনতে পারি, তাহলে আমার দেশের জনগণের উপকার হবে। এই চিন্তা করে এলো। এসে পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করার পর বাবর চিন্তা করলো, ভারতবর্ষের মতো ভালো জায়গা তো আর হতে পারে না, তাই এখান থেকে নিয়ে ও দেশে যাব না, এদেশের মাল এদেশেই রাখবো, আর এদেশটাকে এমন ভাবে সুন্দর ভাবে সাজাবো যাতে এই দেশটা ভাই আমার বছরের পর বছর মানুষ আরামে কাটাতে পারে। এই দেশকে এরা ঠিক মতো চালাতে পারছে না, আমি সুন্দর করে এখানটা চালাবো। তাই ইব্রাহিম লোদিকে পরাস্ত করে দিল্লির সিংহাসনের ভার ক্ষমতা হাতে নিয়ে নিল। আর এদিকে রাজপুত রাজা বলল, কই গো বাবর, তুমি যে চলে যাবে বললে আমি যাব বলেছিলাম, কিন্তু এখন দেখছি গেলে এদেশের ক্ষতি হবে, আমি থাকলে এদের উপকার হবে, তাই আমি এখানে থাকবো। রাজপুত রাজা বলল, ঠিক আছে, তুমি যেখানে থাকবে। রাজপুত রাজা বলল, ঠিক আছে, আমি যাব। কিন্তু এখন দেখছি গেলে এদেশের ক্ষতি হবে, আমি থাকলে এদের উপকার হবে, তাই আমি এখানে থাকবো। রাজপুত রাজা বলল, ঠিক আছে, তুমি যেখানে থাকবে।
তারপরে দেখা গেল অনেকের সঙ্গে যুদ্ধ করতে হয়েছিল, একটার পর একটা যুদ্ধ করছে, করে সবাইকে পরাস্ত করে সারা ভারতবর্ষের ক্ষমতা বাবর হাতে নিয়েছিল। বাবর একজন আল্লাহওয়ালা মানুষ ছিল, ন্যায় বিচারক লোক ছিল। আজকে বাবরের কথা বলা হচ্ছে, বাবর নাকি ভাই আমার পানিপথের যুদ্ধের পর রাম মন্দির ভেঙে দিয়ে বাবরি মসজিদ করেছে। বাবরের সেনাপতি নাম হচ্ছে মীর বাকি। সেটা যদি সত্য হতো, আমরা মুসলমানরা বাবরকে থুতু দিতাম, ঘৃণা করতাম, আর আমরা আগেই বলতাম ওই মসজিদ তোমাদের ভাঙতে হবে না, আমরা মুসলমানরা গিয়ে ভেঙে দেব। কারণ জবরদখল করা জায়গায় মসজিদ হারাম হয়ে যায়, হালাল হয় না। জবরদখল করা জায়গায় মসজিদ করলে সেই মসজিদের নামাজ হবে না। এই ভাই হবে, এই আপনারা তো জানেন মোটামুটি হবে, যেমন হবে হবে না। কোর্ট যদি বলে দিত, রঞ্জন গগৈর টেবিলটা যদি শেষ ফাইসালা যেটা দিয়েছিল সেখানে যদি এটুকু কথা শুধু বলে দিত, হ্যাঁ আমরা প্রত্নতত্ত্ববিদরা আমাদের লোকজন সব গবেষণা করেছে, মাটির তলা পরীক্ষা নিরীক্ষা করেছে, করে দেখেছে যে এখানে মন্দির ছিল, প্রমাণ হয়ে গেছে, ভারতবর্ষের লোকেরা মুসলমানরা একটা কথা বলতো না। কিন্তু কোর্ট কি বলল? এখন প্রচার হচ্ছে যে ওখানে মন্দির ভেঙে মসজিদ হয়েছে। ভাই আমার ভালো করে তাদের বলবো, ইন্টারনেট থেকে ইন্টারনেটটা সার্চ করে ভাই আমার যে কোর্টের রেজাল্টটা দেওয়া হয়েছিল সেই রেজাল্টটা বের করে একটু দেখে নেবেন, দয়া করে একটু রেজাল্টটা বের করে দেখে নেবেন। রঞ্জন গগৈর বেঞ্চ কি ফয়সালা দিয়েছিল দেখে নিয়ে তারপরে মন্তব্য করবেন। যদি আমি ভুল বলে থাকি আমি ক্ষমা প্রার্থনা করে নেব। আমার যদি ভুল তথ্য জানা থাকে আমি ক্ষমা প্রার্থনা করব মিডিয়ার সামনে এসে। ভাই আমার সেখানে বলা হয়েছিল এমন কোন তথ্য পাওয়া গেল না, এমন কোন খাঁচা বা স্ট্রাকচার পাওয়া গেল না যার দ্বারাই প্রমাণিত হতে পারে যে মসজিদের তলায় মন্দির ছিল, এটা প্রমাণিত হয়নি। তবে আপামর হিন্দু জনসমাজের হিন্দু ভাইদের আস্থা, তারা রামায়ণে যে পড়াশোনা করেছেন, রামায়ণের রামের জন্মভূমি অযোধ্যায় পেয়েছেন, সেই তথ্য ভাই আমার রামায়ণের আমরা জানি রামায়ণ মহাভারত এগুলো একটা কাল্পনিক তৈরি করা একটা গ্রন্থ যেখানে কাল্পনিক চরিত্র আছে। তো সেটা যদি বাস্তবে হয় আমরা বলতে পারবো না, আপনারাই জানেন। যদি সত্যি বাস্তবে রাম বলে কোনো চরিত্র থাকে সেটা আপনারা জানেন, কাল্পনিক কি বাস্তব আমরা তো এইভাবে বুঝতে পারছি না। মাঝে মাঝেই তো আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় যে কাল্পনিক চরিত্র। তো ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সেখানে বলা হয়েছে রামায়ণের রামের ভাই আমার পুরুষোত্তম রামজির ভাই আমার জন্ম হয়েছে ওই কি বলে যেখানে মসজিদ সেখানে। তো কোর্ট বলে দিল, কোর্ট তখন বলল এই আপামর হিন্দু জনসমাজের ভাবাবেগ যেহেতু ওখানে রামের জন্ম হয়েছে তাই ওইখানে মন্দির তৈরি করা হবে। আর মুসলমানদের যেহেতু মসজিদ ছিল তো ওই অযোধ্যা চত্বরে এই মসজিদ থেকে 25 কিলোমিটার দূরে সেখানে মসজিদ করা হবে 5 একর জমিতে। কোর্ট এই ফয়সালা দিল। মুসলমানরা বলল বিচারটা আল্লাহর উপরে ছেড়ে দিলাম, কারণ আমরা শান্তি বজায় রাখতে চাই, অশান্তি আমরা চাই না। জোরে হবে না? ইসলাম শান্তির কথা বলে, সম্প্রীতির কথা বলে, প্রত্যেকটা ধর্মই শান্তির কথা বলে। শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবজি বলেছেন যত মত তত পথ। ঈশ্বরচন্দ্র ভাই আমার স্বামী বিবেকানন্দ জি বলেছেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আর কোরআন মাজিদ বলে দিয়েছে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মনুষ্য জাতির উপর দয়া করে, যে মনুষ্য জাতি প্রাণী কুলের উপর দয়া করে না, মনুষ্য জাতির উপর দয়া করে না, মহান আল্লাহ তার উপর দয়া করেন না। Islam, I-S-L-A-M, Islam, I for I, S for sword, L for love, A for wall, M for mankind, I should love all mankind, অর্থাৎ আমার উচিত সারা বিশ্বের মানুষকে ভালোবাসা। তাই আজকে কোনো আমরা উচ্চ বাচ্চ কথা বলিনি আর বলবো না।
কোর্ট যেটা রায় দিয়েছে আমরা কোর্টের রায়কে স্যালুট জানিয়ে দিয়েছি, কারণ আমরা শান্তি পছন্দ করি, অশান্তি চাই না। প্রত্যেকটা ধর্মের মূল কথা হলো শান্তি বজায় রাখা, শান্তি সম্প্রীতি ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করা। কোরআন মাজিদ তাই বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তুমি পালন করো, আমার ধর্ম আমি পালন করি। কিন্তু মনে রাখবেন মসজিদ ওখানে ছিল, ভেঙে যদি গুড়িয়েও যায় ওখানেই আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তবে আমি যতটুকু জানতে পেরেছি, আপনারা কতটা জানেন জানি না, যে মসজিদটা ওখানে ছিল সেই মসজিদটা ভেঙে ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়ে তার উপরে মন্দির হয়েছে এমন তথ্য আমার কাছে নাই। সম্ভবত পাশেই হয়েছে, মোটামুটি যেটুকু জানতে পেরেছি। আপনারা ভালো করে জানবেন, আগামী দিন আরো জানার চেষ্টা করব। আমি খোঁজ খবর অনেকটা নেওয়ার চেষ্টা করেছি। তো ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সব মুসলমান খারাপ নয়, সব হিন্দুও খারাপ নয়। প্রত্যেকটা হিন্দু শান্তি প্রিয়, প্রত্যেকটা মুসলমান শান্তি প্রিয়, খ্রিস্টান জৈন বৌদ্ধ সবাই শান্তি প্রিয়। এক শ্রেণীর মানুষ আছে যারা ধর্মের নামে অশান্তি করে, হয় তারা সেই অশান্তির মধ্যে দিয়ে তারা নিজেদের চেয়ার ঠিক করে, গদি ঠিক করে, রাজনীতি করে। এই শ্রেণীর মানুষগুলোই ভাই আমার মানুষের মাঝখানে বিভাজন তৈরি করে, ঝগড়া তৈরি করে, কিছু কিছু জিনিস নিয়ে এটা ওটা নিয়ে লাগিয়ে দেয়। তাই আমি সব জায়গায় বলি, আজও বলছি, আমার হিন্দু সম্প্রদায়ের মানুষদের সঙ্গে আমরা সকালবেলা উঠে একসঙ্গে খাই, একসঙ্গে কাজে যাই, একসঙ্গে বন্ধুত্ব করি, একসঙ্গে ভালোবাসা আমাদের আছে, থাকবে। মনে রাখবেন, এটাকে নষ্ট করার চক্রান্ত করছে কিছু মানুষ, দাঙ্গা হাঙ্গামা। আপনারা দেখেছেন দুজন ব্যক্তি মুসলমান পরিচয় দিয়ে ইন্টারনেটে তারা বাবরি মসজিদকে, ভাই আমার রাম মন্দিরকে উড়িয়ে দেবে, ভেঙে দেবে, ভাই আমার উড়িয়ে দেবে বলে হুঙ্কার দিয়েছিল। উত্তরপ্রদেশ পুলিশ ইনকোয়ারি করলো, গোয়েন্দা লাগিয়ে দিল। ইনকোয়ারি করে দেখা গেল ওই দুজন মুসলমান ছিল না, বরং অমুসলমান বাড়ির সন্তান। তাদের অ্যারেস্ট করলো। তাহলে এইভাবে চক্রান্ত করে মুসলমানদের বদনাম করার জন্য, ইসলামকে বদনাম করার জন্য, হিন্দু মুসলমানের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ, যে মানবিকতা বোধ, একে অপরের সঙ্গে যে সৌহার্দ্য বিনিময়, একে অপরের সঙ্গে যে লেনদেন, সুন্দর সম্পর্কটাকে নষ্ট করার জন্য এক শ্রেণীর শুকুনি তারা সর্বদা রেডি হয়ে আছে, মানুষের গোশত খাবে, মানুষের গোশত খাবে, খুন খারাপি দেখতে চায়, লড়াই দেখতে চায়। এই সামনে 24-এর ভোট আসছে, লোকসভার ভোট। এর আগে কিন্তু তারা চেষ্টা করবে কি করে দাঙ্গা হাঙ্গামা করা যায়। বাজারে বাজারে প্রচার করছে তারা এমন এমন কথা বলছে, কমিউনাল কথাবার্তা বলছে, সাম্প্রদায়িক কথাবার্তা বলছে। এদের থেকে আমাদের সাবধান হতে হবে। ইন্টারনেটে অনেকে ভাষণ দিচ্ছে, ভাই আমার প্রশাসনিক দপ্তরের কাছে আমার অনুরোধ, এদের দিকে একটু লক্ষ্য নজর রাখা উচিত। বন্ধুরা আমার, ইসলাম শান্তির কথা বলেছে, হিন্দু সম্প্রদায়ের ভাই আমার বিভিন্ন গ্রন্থে শান্তির কথা বলা হয়েছে, খ্রিস্টান জৈন বৌদ্ধ বিভিন্ন ধর্মগ্রন্থে শান্তির কথা বলা হয়েছে। তাই মনে রাখবেন इस्लाम भूखे को खाना खिलाने का नाम है इस्लाम, प्यासे को पानी पिलाने का नाम है इस्लाम, अंधे को रास्ता दिखाने का नाम है इस्लाम, अमानत का नाम है इस्लाम, हिदायत का नाम है इस्लाम, इबादत का नाम है इस्लाम, और मोहब्बत का नाम है इस्लाम। जोरे হবে না ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, স্বামী বিবেকানন্দজি কত সুন্দর কথা বলেছেন। তিনি বলেননি কোন ধর্মকে আঘাত করতে, সমস্ত ধর্মের প্রতি সহিষ্ণুতা দেখিয়েছেন। তিনি এমন ভ্রাতৃত্বের প্রচার করেছেন যে শিকাগো পর্যন্ত, আমেরিকার শিকাগো পর্যন্ত ভাই আমার ভারতবর্ষের সম্মানকে পৌঁছে দিয়েছেন। তিনি বলেছেন, ভাই আমার হারি মুচি চন্ডাল ডোব যেই হোক না কেন, ভারতবাসী আমার ভাই। তিনি ভারতবাসী যেই হোক তাকে সবাইকে ভাই বলে সম্বোধন করেছেন। বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা তারা শান্তি সম্প্রীতির কথা বলেছেন। তাই আজকে আমাদেরকে মাথায় রাখতে হবে, আমরা যেন এটুকু মনে রাখি। আমি সকলের কাছে অনুরোধ করব, মসজিদগুলোতে সিসি ক্যামেরা লাগান,
মসজিদগুলোতে সিসি ক্যামেরা লাগান, ধর্মস্থানগুলোতে সিসি ক্যামেরা লাগান, মাদ্রাসাগুলোতে সিসি ক্যামেরা লাগান। আর অমুসলমান হিন্দু ভাইদের কাছে আমার অনুরোধ থাকবে, মন্দিরগুলোতে সিসি ক্যামেরা লাগান, ধর্মস্থানগুলোতে সিসি ক্যামেরা লাগান। কারণ এক শ্রেণীর সুকুনি তারা রেডি হয়ে আছে কিভাবে গরুর গোশতকে মসজিদে ফেলে মন্দিরে ফেলে দেব, আর শুকরের গোশত মসজিদে ফেলে দেব, দিয়ে মুসলমান হিন্দুর মধ্যে মারপিট দাঙ্গা হাঙ্গামা হলে তারা মানুষের রক্ত খাবে। তার উপর দাঁড়িয়ে তারা ভাই আমার নিজেদের গদি ঠিক করবে, চেয়ার ঠিক করবে। তাই আমাদের সাবধান হতে হবে, আমাদের সচেতন হতে হবে। মনে রাখবেন তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আপনারা আমার, হিন্দুকে ভালোবাসুন, মুসলমানকে ভালোবাসুন, খ্রিস্টান জৈনকে ভালোবাসুন। আগে মানুষ হয়ে যান। মানুষ না হতে পারলে কিসের মুসলমান? আগে মানুষ হতে হবে, তারপর মুসলমান। আগে মানুষ হতে হবে, তারপর হিন্দু, তারপর খ্রিস্টান জৈন বৌদ্ধ। মানুষই যদি হতে না পারলেন কিসের মুসলমান, কিসের হিন্দু? আজ থেকে আমাদের প্রতিজ্ঞা করতে হবে ইসলামের ব্রাইটনেস, উজ্জ্বলতাকে আমরা মানুষের কাছে পৌঁছে দেব, শান্তি সম্প্রীতির বাণী মানুষের কাছে ছড়িয়ে দেব। বলুন ইনশাআল্লাহ। আজ থেকে আমাদেরকে খেয়াল করতে হবে এমন কোন অন্যায় কাজ করব না যার বিনিময়ে আমার ইসলামের বদনাম হবে, আমার নবীর বদনাম হবে, কোরআনের বদনাম হবে। এটা আমাদের মাথায় রাখতে হবে। প্রত্যেকে 3 বার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ শরীফ, 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু শরীফ, 3 বার দুরূদ শরীফ পাক তেলাওয়াত করেন, আখিরি মোনাজাত করা হবে।